হরে কৃষ্ণ। শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর বিশেষ কৃপায় আজকে আপনাদের কাছে আমি পাপমোচনী একাদশী সম্বন্ধে বলবো। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। এই পাপমোচনী একাদশী মহাপ্রভুর জন্মগ্রহণের পরে যে আসে গৌরাব্দ, এই গৌরাব্দ অনুযায়ী আমরা অর্থাৎ বৈষ্ণবরা সবসময় মেনে চলে। মহাপ্রভুর 539তম গৌরাব্দ, তাই কেউ কেউ বৈশাখ মাসকে শুভ বলে মনে করে, কেউ জানুয়ারি মাসের 1ম তারিখে শুভ বলে মনে করে। বৈষ্ণবরা মহাপ্রভুর জন্মদিনের পরের দিন থেকে শুভ বলে মনে করে। তাই এই মাসটা বৈষ্ণব মতে বিষ্ণু মাস, বুঝেছেন? এই মাসে বিষ্ণু একাদশী তিথিকে বিশেষ কৃপা করেছেন যে কেউ যদি শ্রদ্ধার সঙ্গে একাদশী তিথি পালন করে, তাই এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী। শুনতেই ভালো লাগছে না? পাপ মোচনী একাদশী। এই একাদশী আমাদের পাপকে সম্পূর্ণরূপে মোচন করে দেয়, সেই জন্য এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী। তাই এই একাদশী কে না করবে, তাই না? আমাদের সকলের মধ্যে পাপ আছে কিনা? পাপ আমাদের সকলের মধ্যে আছে। পাপ আছে বলে দুঃখ পাই, বুঝেছেন? পাপ না থাকলে আমরা দুঃখ পেতাম না। আর পাপ করার প্রবৃত্তি সবার মধ্যে আছে, এটাও বিশ্বাস করতে হবে। একজন পাঠক বলছিলেন যে পাপের বাপ হচ্ছে লোভ। লোভটা আমাদের মধ্যে সবার মধ্যে আছে, তাই না? হ্যাঁ, এই পাপমোচনী একাদশী পড়েছে কবে? মনে প্রশ্ন আসবে। এই পাপমোচনী একাদশী পড়েছে 5ই এপ্রিল, শুক্রবার। আর পালন করবেন 6ই এপ্রিল, শনিবার 5টা 23 থেকে 9টা 33 মধ্যে পালন করবেন 6 তারিখে, 6ই এপ্রিল শনিবার। আর একাদশী করবেন কবে? 5ই এপ্রিল শুক্রবার। ঠিক আছে? এখন পাপ আমরা সবাই করি, কম বা বেশি, ঠিক না? কেউ জেনে করে, কেউ না জেনে করে, কিন্তু পাপ আমাদের সবাইকে করতে বাধ্য। এমনকি কোনো কোনো সময় আমাদেরকে হৃদয় থেকে কে যেন প্রেরণা দিয়ে বলপূর্বক পাপ কাজে নিযুক্ত করে। সেটাই ভগবান কৃষ্ণকে অর্জুন 3য় অধ্যায়ের 36 নম্বর শ্লোকে প্রশ্ন করছেন। অর্জুন প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? যদি গীতা থাকে তাহলে আপনারা গীতা খুলুন। হ্যাঁ, আমাদের এই ভগবদ গীতা যথাযথ, হ্যাঁ, খুব সুন্দরভাবে প্রবাদ তাৎপর্য দিয়েছেন। আমি দেখে দেখে বলি, তাহলে ভালো লাগবে। অর্জুন উবাচ অত কেন প্রযুক্তয়ম পাপং চরতি পুরুষ অনিচ্ছন অপি বার্ষ্ণেয় বলা দীপ নিয়োজিত। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, বার্ষ্ণেয় মানে ভগবান কৃষ্ণের বিষ্ণু বংশে এসেছেন, সেই জন্য বার্ষ্ণেয় বলে। হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয় পাপ কাজে, তা আমাকে বলুন। তো অর্জুনের মনের প্রশ্ন। আর আমরাও তো জানি যে অনেক সময় পাপ কাজ করতে চাই না, তাই না? অন্যায় কাজ করতে চাই না, কি যেন জোর করে দিল, পরে দুঃখ পাই না? হ্যাঁ, ভগবান বলছেন যে এই যে বলপূর্বক পাপ কাজে তোমাকে নিযুক্ত করে, এটা তোমার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান আছেন বলে উনি করাচ্ছেন না। প্রবাদ তাৎপর্য বলছেন
কে তোমাকে পাপ কাজে নিযুক্ত করছে, পরের শ্লোকে অর্থাৎ 37 নম্বর শ্লোকে 3য় অধ্যায়ে ভগবান উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন আমরা শুনি। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজ গুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিদ্যান নামিয় বৈরিণম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে পাপে নিযুক্ত করে। এখন এই রজগুণ সম্বন্ধে সম্পূর্ণ জানতে পারবেন 14 অধ্যায়ে, ঠিক আছে, আর 17 অধ্যায়ে, দুটো অধ্যায়ে এই গুণ সম্বন্ধে আছে, রজস গুণ, সত্যগুণ, তমগুণ নিয়ে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি যদি সব বলে দিই তাহলে বই কিনবেন না। তাই বলছেন যে রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে পাপে পরিণত হয়, পরবর্তীকালে এই কামই ক্রোধে পরিণত হয়। সর্বগ্রাসী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে তেঁতুলের টক, যে তেঁতুল আছে না, তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত যে প্রেম, ভগবানের সেবা করা, সেটা কামে পরিণত হয়। হ্যাঁ, বুঝছেন? তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়, আর ক্রোধ মোহে পর্যবসিত হয়। হ্যাঁ, এইভাবে আমাদের পতন হয়। সেই জন্য এই পাপমোচনী একাদশী যদি সুন্দরভাবে পালন করবেন, আমাদের হৃদয়ের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যে শান্ত অন্তর্গত পাপং জননং পুণ্য কর্মণ তে দ্বন্দ্ব নির্মুক্তা ভজন্তমাং দৃঢ়তা। বলছেন পাপ থেকে আমরা মুক্ত হয়ে গেলে আমরা দৃঢ়ভাবে ভজন করতে পারবো, এই আমাদের লাভ। এটা ভগবদ গীতা শোনো। সেই জন্য এই পাপ থেকে সহজে মুক্ত হওয়ার জন্য আমরা পাপমোচনী একাদশী পালন করব। কিভাবে পালন করব, এই একাদশীর মাহাত্ম্য কি, সেটি মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে খুব আনন্দ সহকারে মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, আমি সেই কথা আপনাদেরকে পাঠ করে করে শ্রবণ করাবো, আপনারা শ্রবণ করুন। হ্যাঁ, ঠিক আছে, তাই কি বলছেন এখন আমরা শ্রবণ করব। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময় এই পাপমোচনী একাদশী সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার লোমশ মুনিকে এই একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, আর লোমশ মুনি এই একাদশী সম্বন্ধে মানধাতা রাজাকে যেভাবে বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবে মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন। আর আমি আপনাদের কাছে পাঠ করে করে সেটি শ্রবণ করা, ঠিক আছে। প্রাচীন কালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর তপস্যা করতেন। জায়গাটা খুব সুন্দর, সেই জন্য বহু মুনি ঋষিরা সেখানে তপস্যা করতেন। আর সেখানে একজন ঋষি, তার নাম হচ্ছে মেধাবী ঋষি, তিনি খুব সুন্দরভাবে সেখানে ভজন করছেন। আর যারা ভজনা করে ভগবানের, তাদের এমনিতেই দেখতে খুব সুন্দর হয়ে যায়, তাদের রূপ লাবণ্য থেকে একটা জ্যোতি বেরোয়। তাই মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা তাকে দেখে তার প্রতি খুব আকৃষ্ট হয়ে যায়, কিন্তু মুনি অভিশাপ দেবে এই ভয়ে
তিনি 2 মাইল দূর থেকে গানের মাধ্যমে তাকে আকৃষ্ট করতে চাইলেন। আর একদিন মঞ্জু ঘোষা এমন মানে পীড়িতা হলেন, সে তার সঙ্গে মিলন হওয়ার জন্য খুব ইচ্ছা প্রকাশ করলেন। আর করতে ভগবানের ইচ্ছায় সেই মুনিকে নানাভাবে প্রলোভন দেখালেন। আর মানে আকৃষ্ট হয়ে সেই মুনি অপ্সরার সাথে কামক্রীড়ায় বহু বছর অতিক্রান্ত করলেন। মঞ্জু ঘোষা দেখলেন যখন ঋষি তার তপস্যা সাধন ভজন যেন অনেক কমিয়ে দিয়েছে, তাই তিনি চিন্তা করলেন আমি স্বর্গে ফিরে যেতে চাই। তাই মুনির কাছে গিয়ে বললেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, মানে মেধাবী ঋষি বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। হ্যাঁ, মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা কয়েক বছর আবার থাকলেন। এইভাবে 55 বছর 9 মাস 7 দিন কেটে গেল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবী কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ না পর্যন্ত আমি সন্ধ্যা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত এখানে থাকো। মনির কথা শুনে ওই মঞ্জু ঘোষা অপ্সরা একটু ঈষৎ হেসে বললেন, হে মুনিবার, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তার ঠিকানা নেই। কত বছর হয়েছে? 56 বছর। হ্যাঁ, তা এই কথা শুনে মুনি স্থির হয়ে বসে চিন্তা করে দেখলেন যে হ্যাঁ, সত্যি তো 56 বছর অতিবাহিত হয়ে গেল। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধবশত অভিশাপ দিলেন, রে পাপিষ্ট, রে পাপিষ্টে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনিবারের কাছে সাপ মোচনের, যে অভিশাপ দিল তার মোচনের উপায় চাইলেন। তখন মুনি বললেন যে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারী, সেই ব্রত পালনে তোমার পিচাচ দূর হবে, মানে পিচাচী শরীর থেকে মুক্ত হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহা পাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি? তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি অপ্সরার তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই ব্রত পালনে তার পিচাস যে শরীর সেটা থেকে মুক্ত হলেন, দিব্য দেহ স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এই মানদাতার বহু বছর আয়। হ্যাঁ, কথা বলে না, তুমি কি মানদাতার আমল পেয়ে গেছে? মানে মানদাতার বহু বহু বছর আয়ু ছিল, তার ভ্রু নিচে নেমে গেছে একবার। এই কাহিনী আপনি যদি ডিটেলস জানবেন তাহলে এই ভাগবতমে নবম স্কন্ধ আপনাকে পড়তে হবে, এখানে আছে। হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করবেন যে আমি এই একাদশী, পাপমোচনী একাদশী যদি প্রথম থেকে করি তাহলে আমাকে কি কি করতে হবে?
মনে স্বাভাবিক প্রশ্ন আসবে, তাই না? বা যারা একাদশী করছেন, যারা করছে না তাদেরকে ভিডিওটা আপনি শেয়ার করবেন, তারা যাতে একাদশী করে। এই শেয়ার করার সঙ্গে সঙ্গে যতজনকে শেয়ার করবেন ততজন যদি দেখবে তার ফলটা আপনি পেয়ে যাবেন, প্রফিট। কি লাভ দেখেছেন? হম। নিত্যান্ত বলছে না যে যে নাম প্রচার করবে দোস্ত্রী লোক আমি, মানে কমিশন পাবে, সেই কমিশনটা আপনি পাবেন। হ্যাঁ, হ্যাঁ, নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন গানটা গাইবেন, দেখবেন পাবেন, খুব আনন্দ পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে করব, যদি আমি প্রথম করি। আবার বাড়িতে সবাই নাও করতে পারে, আপনি একা করবেন মনে করেছেন তাও হবে, কোনো অসুবিধে নেই। যে করবে সে ফল পাবে, সোজা কথা। এইটার ব্যাংক থেকে টাকা করি নিতে পারে, সোনার জিনিসপত্র নিয়ে কেউ কমিশন নেবে না। আপনি পাবেন। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়বেন, এখন তো গরম পড়ে গেছে, অসুবিধা নেই। ভোরে 4টে উঠে পড়লেন, উঠে পড়ে স্নান করবেন। 4টের আগে উঠলে ভালো, নাহলে 4টের সময় উঠলেন, উঠে স্নান করবেন। স্নান করে ভালো বস্ত্র পরে ভগবানকে একটু ধূপ দ্বীপ বা ফুল নিবেদন করবেন। করার পরে হরিনাম করবেন। এই একাদশীতে হরিনামের মাহাত্ম্য হাজার হাজার গুণ বেশি পাওয়া যায়। হ্যাঁ, খালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে প্রভু শুক্রবার তো ডিউটিতে যেতে হবে, তা আপনি পেট ভরে একাদশীর প্রসাদ খাবেন, ঠিক আছে? আগের দিন বাদামকে ভিজিয়ে দিলেন, ভিজিয়ে দিয়ে ওটাকে প্রেসার কুকারে সিদ্ধ করলেন। কাঁচা কুমড়া কি পাকা কুমড়ার খুব সুন্দর আলু বাদামকে ভেজে ওতে দিয়ে খুব সুন্দর একটা সবজি করলেন। আর ওটা সূর্যমুখী তেল আর না হলে ঘি আর লবণের মধ্যে সন্দক লবণ ব্যবহার করলেন। একটু ফল খেলেন। যদি বলেন প্রভু সকালে তো আমি চলে যাই, তখন তো এমনিতে চা রুটি ফুটি খেয়ে যাই, আজ তো তাহলে কি খাবো, তাহলে সাবুকে ভিজিয়ে দেবেন। সাবুকে ভালো করে জলে আগের দিন ভালো করে ধুয়ে 3-4 বার করে ধুয়ে একটু দেখে নেবেন কিছু আছে কিনা, তারপরে সবটা ভিজিয়ে দিলেন। সকালে উঠে গুড় আর কলা দিয়ে একদম পেট ভরে খেয়ে নিলেন। হ্যাঁ, বুঝেছেন? আর 100 টাকার যদি ফল কিনবেন তাহলেই বুঝতে পারবেন যে ভাই কত ফল রে। হ্যাঁ, একটা একটা করে নেবেন। হ্যাঁ, তাই ফল কিনলেন। আলু ভাজা করতে পারেন যদি সময় থাকে, আলু ভাজা সবজি। তারপরে সাবুকে ভিজিয়ে দিয়ে হাফ সিদ্ধ করে ওইটাকে ওই আলু দিয়ে মেখে, যেমন লেচি করে না রুটি, সেরকম ভাবে করে রান্না করে গরম তেলে দিয়ে পকোড়া করে অনেকে পায় গরম গরম। ও তো 8-10টা পোমোটা খেয়ে নেবে গরম গরম হলে। হ্যাঁ, দেখবেন খুব গরম খেলে গাল পুড়ে যায়। হ্যাঁ, একটু বুঝে খাবেন। তারপরে দিনে যতবার ইচ্ছা ততবার খান, ঠিক আছে? যদি প্রথম করবেন, একবার কি দুবার করার পরে মনে হবে ভাই 12টার পরেই খাবো। হ্যাঁ, তারপরে একজন ভদ্রলোকের একটা হাসির কথা বলি, ও 2 ডজন কলা নিয়ে এসেছে আর সাবু নিয়ে এসছে, বাদামকে ভিজে দিয়েছে। হ্যাঁ, প্রথমবারে খেয়েছিল 2 ডজন কলাই খেয়েছিল। হ্যাঁ, সাবু দিয়ে আর সব দিয়ে যে খালি খেয়েছে। তারপরে একাদশীতে ওর স্ত্রী বলছে কি গো এখন ডজন কমে যাচ্ছে কেন? বলছে না না, ওই 3-4টেই ঠিক আছে। হ্যাঁ, কমসে কম 1 ডজন আনো। বলছে না না, 6টা তাহলে খাবো। কি হলো? তারপরে বলছে কখন যে প্রভু খিদে পায় তাও জানি না, আর একবার খেলে সারাদিন খেতেও ইচ্ছা করে না। হ্যাঁ, তখন তো মনে করেছিলাম মারা যাবো নাকি, না খেতে পেয়ে কাজ করতে আমার প্রচুর,
এখন বহু কাজ করলেও কিচ্ছু মনে হয় না, কষ্ট হয় না। হ্যাঁ, একটু তৃষ্ণার্ত পায় তখন আমি একটু জল খাই, হ্যাঁ, বা লেবু দিয়ে সুন্দর লবণ দিয়ে একটু শরবত করে খাই, মুঝে বহু খিদেই পায় না। হ্যাঁ, কখনো কখনো আমি শরবত খেয়েই চালিয়ে দিই। এই দেখুন যে 2 ডজন কলা আর কত কি নিয়ে খাবার ইচ্ছা করেছিল, সে এখন আর খাচ্ছে না। সেটা আপনিও মনে করবেন যে একবার করে দেখুন না, একবার করুন, এই তো আপনার কল্যাণের জন্য করবেন, আপনার শরীর ভালো থাকবে। হ্যাঁ, আগের দিন যে দশমীর দিন না, হ্যাঁ, মানে 4 এপ্রিল, হ্যাঁ, বৃহস্পতিবারে রাত্রিবেলা আপনি ভগবানের কাছে দাঁড়িয়ে সংকল্প করুন যে প্রভু আমি এইভাবে এইভাবে এই একাদশীটা পালন করব। হ্যাঁ, ঠিক আছে, সেইভাবে করবেন। সংকল্পটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেকে আমার থেকে গীতা ভাগবত চৈতন্য নেবে বলে সংকল্প করে যে পয়সা হলে প্রভুর থেকে আমি নেব। হ্যাঁ, ভগবানের কাছে নাম উচ্চারণ করে বলে। অনেকে আমাকে বলেছেন। হ্যাঁ, বুঝেছেন, সুযোগ পেলে এরকম একটা ভিডিও আপনাকে দেখিয়ে দেবো, যারা এই পাপ মোচনী একাদশী এইভাবে সংকল্প করেছিল, পরে আমার থেকে ভাগবত নিয়েছে, এরকম ছবি আপনি দেখতে পাবেন। বুঝেছেন। শ্রী শ্রী পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা করি যাতে ওনাদের পরিবারের সকলে ভক্ত হয় এবং ওনারা যাতে সুস্থ থাকেন এবং এই ভাগবত গ্রন্থ পড়তে পারেন, তা আমি আজকে এই মাতাজির কাছে হাতে এই বই তুলে দিলাম ভাগবতম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা এইবার করলেন, মানে দশমীর রাত্রিরে আপনি ভাত মুড়ি সবজি সব খেতে পারেন, খেয়ে দাঁতের কাঠি দিয়ে ভালো করে দাঁতের ময়লাগুলো বার করে দেবেন যেগুলো ঢুকে আছে, তা ব্রাশ দিয়ে ভালো করে দাঁত টাত মেজে নেবেন। হ্যাঁ, নিয়ে তারপরে জল খেয়ে শুয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই। আর ওই দিন একাদশী দিনে একাদশী প্রসাদ খান। হ্যাঁ, যখন আপনার খিদে হয় তখনই খান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রথম একবার দুবার খাবেন, তারপরে নিজেই মনে হবে যে বাবা যেভাবে আমি মনে করেছিলাম এখন দেখছি না, সেরকম কষ্ট নেই, এত ভালো লাগে, আনন্দ লাগে, শরীরটাও ভালো লাগে। আপনি তখন সবাইকে বলবেন একাদশী করো একাদশী করো। একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি, তারা আমার মনে হয় করুন। তারপরে রাত্রির জাগরণও দরকার নেই, তারপর রাত্রিবেলা হরিনাম করবেন, আর সময় পেলে গীতাটা পড়বেন, আমাদের বাংলা গীতা বা ভাগবত কি চৈতন্য চৈতামৃত, অন্য বই পড়ার দরকার নেই, 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা পড়বেন, ঠিক আছে। বা কেউ কেউ গীতা ভাগবত চৈতন্য 3টেও পড়ে। হ্যাঁ, মায়াপুর টিভিতে ক্লাস শোনে, আমার স্পেশাল ক্লাস থাকে একাদশীতে গীতা নিয়ে। হ্যাঁ, মায়াপুর টিভি ইস্কন বাংলা 4:30 থেকে 5:30, ওটাও শুনবেন। হ্যাঁ, খুব সুন্দর ভাবে গীতা সম্বন্ধে বলি, তাহলে গীতা পাঠ ফল তো পেয়েই গেলেন। হ্যাঁ, আর আমাদের এখন একটা গীতা লিখন মহারাজ করেছে জানেন। হ্যাঁ, এইটাতে এইটা হচ্ছে পুরা গীতাটা আছে এটা, আর গীতা বলতে গীতা শ্লোক আর অনুবাদ আছে। আর মহারাজ বলছেন যে গীতা তো সবাই পড়ে, লেখে কজন, তা এই ডায়েরি আছে, এই ডায়েরিতে আপনি প্রতিদিন 2টো করে শ্লোক লিখবেন। হ্যাঁ, এরকম পাতা আছে, পাতাতে খুলে আপনারা লিখবেন। বুঝেছেন, এই যে দেখতে পাচ্ছেন যেমন লেখা আছে তেমন লিখবেন, অসুবিধা নেই। আর একটা এই হরিনাম লেখন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা একবার লিখবেন। হ্যাঁ, এখানে খুব সুন্দর এরকম পাতা আছে, অসুবিধা নেই। এটার দাম 333 টাকা, আর পাঠানোর জন্য কোরিয়ার চার্জটা আপনাকে দিতে হবে, বুঝেছেন। এটা মহারাজ 333 টাকা সব জায়গায় প্রচার করছেন, বহু মানুষ নিয়েছেন। মহারাজের 1 কোটি এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছেন, প্রায় কয়েক লাখে পৌঁছে গেছে। তারপরে গীতা পড়লেন, ভগবানকে ধূপ দীপ দিলেন, প্রণাম করলেন, তার পরের দিন যে পালন করবেন
ওই 5:23 থেকে 9:33 মধ্যে, অর্থাৎ 5:30, 5:45, 6টা এর মধ্যে যদি আপনি বলেন যে আমি তো প্রভু বাইরে কাজে চলে যাই, তাহলে একটুখানি আপনার জগন্নাথের শুকনো যে অন্নপ্রসাদ থাকে না, ওটা এক দানা নিয়ে যেতে পারেন, বা একটু চিড়া, হ্যাঁ, বা খই, হ্যাঁ, একটু ভগবানকে দিলেন। হ্যাঁ, অনেকে দিচ্ছে যে খই, কলা, সন্দেশ, কেউ খই দিচ্ছে, হ্যাঁ, খই তার সঙ্গে সন্দেশ এসব দিয়ে ভগবানকে দিচ্ছে। ওইটাই 2-4টে দানা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে খালি গালে দিলেই ওটা পালন হয়ে গেল, দিয়ে একটু জল খেয়ে নিলেন। হ্যাঁ, অল্প একটু খেলেই পালন হয়ে গেল। এবার পেট ভরে ভাত, ডাল, সবজি, রুটি যা আপনি আগে খেতেন সেগুলো খাবেন, কিন্তু এটা নিরামিষ খাবেন, ঠিক আছে? মানে দশমীর দিন নিরামিষ খাবেন, একাদশীর দিন নিরামিষ খাবেন, আর দ্বাদশীর দিন নিরামিষ খাবেন, ঠিক আছে? 3টে দিন খান, হ্যাঁ, করে দেখুন কি আনন্দ। হ্যাঁ, ঠিক আছে। আসলে এই পাপ পুরুষ কেন আমাদের হৃদয়ে প্রবেশ করে? মনে প্রশ্ন আসবে কিনা যে পাপ পুরুষটা কেন প্রবেশ করে? না, পাপ পুরুষ প্রবেশ করে এই কারণে, ভালো করে শুনুন, ঠিক আছে, মন দিয়ে শুনুন। যখন ভগবান কৃষ্ণ এই জগতে জীব সৃষ্টি করলেন, মনুষ্য সৃষ্টি করেছিলেন, তাই মনুষ্যদের জন্য যারা পাপ করবে তাদের শাস্তি দেওয়ার জন্য পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন। আর এই পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন, মানুষ যখন পাপ করে তার ফলে নরকে যেতে হয়। তাই যমরাজের 28টা ডিপার্টমেন্ট আছে, মানে 28 প্রকার নরক আছে, ভাগবতে 5ম স্কন্ধে উল্লেখ আছে। তাই ওই নরকে যেতে হয়। তাই ভগবান কৃষ্ণ একবার ইচ্ছা করলেন যে একবার নরকে যমরাজকে যে দায়িত্ব দিয়েছি সেটা ঠিকঠাক চলছে কিনা দেখবে। ভগবান এসে দেখলেন, বাবা কি আওয়াজ, দক্ষিণ দিক থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন যমরাজকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? বললে প্রভু যারা পাপ করেছে ওই নরকে ডুবাচ্ছে, তো ওই জন্য কষ্ট পাচ্ছে, তাই চিৎকার। ভগবানের হৃদয় তো খুব করুণা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তাই ভগবানের হৃদয়টা করুণা পূর্ণ। ভগবান চিন্তা করলেন, আরে আমি যদি পাপ পুরুষ সৃষ্টি না করতাম ওরা কি পাপ করতো? তাহলে দোষটা আমার। চিন্তা করেন বাবা, চিন্তা করে তখন চুপ করে আছে, মানে চুপ করে বলতে কি, ভগবান চোখ বন্ধ করে যেন ধ্যানে বসে আছে। আর ওই সময় ভগবানের দেহ থেকে একটা খুব অপূর্ব সুন্দরী নারী উৎপন্ন হল। তাই উৎপন্ন হওয়ার পরে ভগবান জিজ্ঞাসা করলেন, কে তুমি? বলে আমি একাদশী। তোমার কাজ কি? না এই একাদশী তিথি যদি কেউ পালন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই কথা ঘোষণা হয়ে গেল সব জায়গায়। আর নরকের লোকেরা একাদশী করে, আর মর্তের লোকেরা একাদশী করে, আর কেউ আর ওই নরকে যায় না। হ্যাঁ, পুরা ডিপার্টমেন্ট খালি। আর যমরাজের অনেক লোক কাজ করে ওই ডিপার্টমেন্টে, সব বেকার হয়ে বসে আছে। তখন ভগবানকে দণ্ডবত প্রণাম করে বললেন, প্রভু আমার তেমন কোনো কাজ নাই, তা আমাকে অন্য ডিপার্টমেন্টে দেন। কেন? মেরাম সবাই তো পাপ করছে না, কেউ একাদশী করছে আর উদ্ধার প্রাপ্ত হয়ে যাচ্ছে, এই জগতের লোক করছে আর ওই জগতের লোক করছে। তখন ভগবান বললেন, ঠিক আছে ঠিক আছে। তাই একাদশীকে ডাকলেন, পাপ পুরুষকে ডাকলেন। হ্যাঁ, এই পাপ পুরুষের যে দেহটা না কিভাবে তৈরি হয়েছে বলছেন, ব্রহ্ম হত্যা জড়িত যে পাপ, সেই পাপ থেকে ব্রহ্মা, মানে এই পাপ পুরুষের মাথাটা হয়েছে। হ্যাঁ, আর নেশায় আসক্তি জড়িত পাপ হচ্ছে চোখ দুটো। আর সোনা চুরি করেছে যারা, সেই যে পাপ, সেই পাপের ফলে তার কি হয়েছে, মুখটা হয়েছে। হ্যাঁ, বুঝেছেন? পা দুটো হয়েছে পিতৃ হত্যার পাপ। হ্যাঁ, মানে সব পাপ দিয়ে তৈরি হয়েছে পাপ পুরুষ। সে এই হৃদয়ে প্রবেশ করে। কি করলে হৃদয়ে প্রবেশ করে? না, একাদশীর দিন যদি কেউ 5টা দানা শস্য খায় তার হৃদয়ে পাপ পুরুষ প্রবেশ করে, সবাই হৃদয় নয়। সেই 5টা জিনিস কি না, চাল থেকে যা হয় ওইটা যদি খাবে তাহলে পাপ পুরুষ প্রবেশ করবে। গম থেকে যা জিনিসগুলো হবে সেগুলো খেলে পাপ পুরুষ প্রবেশ করবে। ডাল জাতীয় জিনিস থেকে যেগুলো খাবে সেগুলো খেলে পাপ পুরুষ প্রবেশ করবে।
জব জাতীয় জিনিস থেকে যেগুলো খাবে সেগুলো খেলে পাপ পুরুষ প্রবেশ করে, আর সরিষা জাতীয় জিনিস থেকে যা খাবে সেগুলোতে মধ্যে পাপ পুরুষ প্রবেশ করবে। হ্যাঁ, আমি যখন প্রথম আসি না, তখন আমি যখন শুনলাম যে এই একাদশী পালন না করলে একটা দানা যদি কেউ চাল খায় তাহলে একটা গরুর গায়ে যত লোম আছে তত পাপ প্রবেশ করবে, তখন তো আমার হৃদয়টা কেঁপে উঠলো। বাবা, গ্রামের ছেলে, একটু খেলাধুলা করতাম, বুঝতেই পারছেন, ইয়াং ছেলে, খাওয়ার সময় তো এক থালাই খায়। হ্যাঁ, তাহলে কত অন্নের দানা ছিল, আর একবার তো খায় না, 3-4 বার খায়। তখন আমি চিন্তা করলাম তাহলে কত পাপ হবে। তখন মহারাজ বলছে না না না, যদি তুমি একাদশী করো সমস্ত পাপ একবারে পুড়ে ছাই হয়ে যাবে। তাই এই পাপ মতনই একাদশী করলে আমরা সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি করুন, খুব আনন্দ পাবেন, বুঝেছেন? এরকম করার আর সুযোগ পাবেন। হ্যাঁ, যেগুলো খেতে বলছে এগুলোই খান, নতুন ভাবে কিছু দরকার নেই। যদি পানি ফলের আটা পান তাহলে ওটা রুটি লুচি করতে পারেন, ঘি বা সন্দক মানে দিয়ে। হ্যাঁ, সন্দক লবণ ব্যবহার করবেন আর সূর্যমুখী তেল ব্যবহার করে করতে পারেন। হ্যাঁ, আমরা সত্যি কথা বলতে কি খালি খাওয়ার জন্য চিন্তা করি, মনে করি কাজ করি। আমাদের অনেক লোক আছে মিলিটারিতে কাজ করে, পুলিশের চাকরি করে, জমিতে কাজ করে, প্রচুর লোক সারাদিন নাঙ্গল চাষ করে, দেখেছেন, ওরা করছে। হ্যাঁ, একবার আপনি করুন, একবার মনে করেন ঠকেই দেখুন, ঠিক আছে, লাভবান হতে হবে না, একবার ঠকে দেখুন। হ্যাঁ, যদি না করবেন তাহলে কত পাপ পুরুষ প্রবেশ করছে চিন্তা করে দেখুন। হ্যাঁ, একবার করে দেখুন, যদি আনন্দ পান তখন আপনি প্রতিটা একাদশী করবেন। মহাপ্রভুকে খুশি করার জন্য করুন। হ্যাঁ, একবার অভ্যাস করার জন্য করুন। একবার মনে করুন সারা জীবনে তো পাণ্ডবা নির্জলা একাদশী ভীম করেছিল, আমি একবার এই পাপমোচনী একাদশীটা একবার করি, বুঝলেন, খুব আনন্দ পাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। কারো কোনো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন। বাড়িতে আমি যদি লুকিয়ে করি তাকে কি ফল দেবে? কেন, বাড়িতে কেউ পছন্দ করে না? এটা অনেক বাড়িতে আছে, অনেক বাড়িতে। অনেক আমাকে মাতাজি ফোন করে বলেছেন, প্রভু আমার স্বামী যখন জিজ্ঞাসা করে তুমি খেয়েছো, আমি তখন বলি হ্যাঁ খুব খিদে পেয়েছিল, তোমার আগে আজকে খেয়ে নিচ্ছি, কিছু মনে করো না। হ্যাঁ, বুঝে এইভাবে প্রভু বলে করি। হ্যাঁ, ফল টল আনতে বলে কি ব্যাপার, একটু আজকে ভালো করে পূজা দেব। হ্যাঁ, ঠিক আছে, করুন। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন বলুন। ও, মাতাজি প্রশ্ন করছেন যে প্রভু আমার তো ছেলে দুটো, একটা 8-এ পড়ে আর এক ক্লাস একটা 10-এ পড়ে, আর ওর বাবা তো আমিষ ছাড়া খেতে পারে না, প্রতিদিন আমিষ খায়। বলছে প্রায় দিনই, খালি বৃহস্পতিবারটা লক্ষ্মীবার বলে আনতে বারণ করেছি। আপনি বলবেন বৃহস্পতিবার আনতে বারণ করেছি আর একটা দিন বারণ করব, একাদশীর দিন, ঠিক আছে? হ্যাঁ, এটা বলে স্বামীকে হাসতে হাসতে বলবেন, ছেলেদেরকে বলবেন যে বাবা বৃহস্পতিবার আনতে বারণ করি আর মাসে মাত্র 2টো একাদশী বাবা। হ্যাঁ, আস্তে আস্তে বলুন। আর যদি জোর করে রাগ করে এনে দেয় তখন আপনাকে রান্না করতে হবে, উপায় নাই। হ্যাঁ, ওদের রান্নাগুলো তো পরে করেন না। হ্যাঁ, আপনি আপনার রান্নাটা করে নেন, আপনি আগে খাওয়া দাওয়া করে নেন, ঠাকুর পূজা করে নেন, সবকিছু করে নেন, করে নিয়ে যে কাপড়টা পরেছেন ওই কাপড়টা ছেড়ে একটা অন্য কাপড় পরবেন, পরে রান্না টান্না করে দিয়ে তারপর এই কাপড়টা ছেড়ে দিয়ে মাথায় একটু হাতে জল নিয়ে যদি পারেন স্নান করতে পারেন, যদি স্নান দরকার নেই হাতে জল নিয়ে, হ্যাঁ, 3 বার শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে ছড়িয়ে দেবেন। আর কি করবেন, কিছু সংসার না, মানিয়ে নিয়ে করতে হবে। হ্যাঁ, বলুন। দেখুন, মাতাজি প্রতিটা একাদশী নির্জলা করতে যায়, তাই বাড়িতে খুব অশান্তি হয়।
তাই ওর প্রতি অসুখ হয়, রাগ করে। তাই আমি বলবো মাতাজি, বাড়িতে সংসারের সঙ্গে মিলেমিশে করুন। যদি একান্ত উপবাস থাকতে চান 12টা পর্যন্ত থাকবেন, একদম 12টা 1 মিনিট আগে আর করবেন না, 12টার পরেই খাবেন, ঠিক আছে? 12টার আগে আপনি পুজো টুজো সব করে ফেলবেন, ঠিক আছে? করার পরে 12টার পরেই আপনি যারা রাগ করছে ওদের সামনে বসে খাবেন, যে আমি তাহলে একটু একাদশী প্রসাদ খাই, হ্যাঁ তোমরা খাবে নাকি এসো, হ্যাঁ বলে মাঝে মাঝে একটু লোভে ওই একাদশী প্রসাদ খাওয়াবেন, বাদাম ভাজা, বাদাম সিদ্ধ এরকম করে করে, আলু ভাজা করে করে খাওয়াবেন। তাহলে কি হবে, ওরা খেয়ে বলে বাবা মা তো ভালোই খায় দেখছি, তাহলে আমরাও মায়ের সঙ্গে করবো, যোগ দিয়ে দেবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই। নাহলে ছেলে বৌমা তো বয়স হচ্ছে না, ওই জন্য উপবাস দরকার নেই, আমরা উপবাস করি না। আমাদের মায়াপুরে তো 3 বার প্রসাদ হয়, চিন্তা নেই, ঠিক আছে? ও চৈতন্য চৈতামৃত নেবেন, নিতে পারেন, চৈতন্য বা ভাগবত যা নেবেন, হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন, যে কোনো বই চাইবেন আমরা পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? যখন যেমন সুযোগ আছে সে সুযোগ পাবেন, অসুবিধা নেই। তাহলে আজকে এখানে ক্লাস শেষ করি, আপনারা ভালো থাকুন, আর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় সকলে একাদশী করার চেষ্টা করুন, সকলকে করানোর চেষ্টা করুন, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ।